আমার প্রিয় বন্ধুরা, রাতের শুভেচ্ছা জীবন থেকে নেওয়া গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বন্ধুরা, পারবিন, তুমি ছিলে আমার ভালোবাসার মানুষ। তোমাকে আমি একান্ত আপন করে নিয়েছিলাম ভালোবাসার মাধ্যমে, আর সে আমার ভালোবাসার মানুষ হয়ে তুমি আমার কলিজাতে আঘাত করলে। এরকম আঘাত করলে কলিজাতে দাগ লাগিয়ে হাজারো হাজার ছিদ্র করে দিলে আমার এই কলিজার অন্তর। পারবিন, তুমি কলিজাতে দাগ লাগিয়ে ঠিকই চলে গেলে। আমি তো আজও আমার মনের মানুষ পারবিনকে ভুলতে পারিনি। সেই ক্ষত আজও আমার শুকায়নি। মনে হয় কলিজা থেকে যেন আঘাত করে গিয়েছিল আমার কলিজা ছিদ্র করে। এই কলিজার ছিদ্র এই জীবনে শুকাবে কিনা তাও জানি না। তাহলে তোমার জন্য আমার অন্তর কলিজায় এত জ্বালা পোড়া হয় কেন বলতে পারো পারবিন? তুমি তো আমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলে। আমি যেন তোমাকে আপন করে নেই, আর তাও শিখিয়েছিলে একজন আদর্শ স্বামী কিভাবে হইতে হয়। আমার সেগুলো আজও মনে পড়ে। তোমার কত মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে, আমার মনকে নরম করে নিতে, আমার বুকের মধ্যে মাথা গুঁজে রেখে। এখনো তুমি আমাকে ফাঁকি দিয়ে ভালোবাসার কলঙ্ক এঁকে দিয়ে গেলে। এই জীবনে তুমি প্রেম করে তুমি আবার আমাকে প্রেমের ফাঁকি দিয়ে যন্ত্রণা দিয়ে ফেলে রেখে গেলে। তুমি কেমন নারী, তুমি কেমন একজন প্রেমিকা হতে পারো? তোমার প্রেমে সাড়া দিয়ে আমি তোমার জীবনের, আমার জীবনের সব কিছু হারালাম তোমার প্রেমে পড়ে। আমার প্রাণটা এখনো তোমার জন্য ছটফট করে আহত পাখির মতো। যার জন্য সব হারালাম, সে রাখলো না আমায় মনে। যার জন্য জীবনের এত ব্যথা সইলাম, সে আছে আজ সুখে। পারবিন, এই সুখ সুখ নয়। যাকে ভালোবেসে আপন করে নিয়েছিলাম, সে আমায় দিয়ে গেল যন্ত্রণা, রেখে গেল আমার জন্য চিরস্থায়ী দুঃখ আর যন্ত্রণা। তারপরেও আমি আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, আমার রব, তুমি হয়তো আমায় অনেক আগেই সতর্ক করতে পারতে। না করার পরেও আমি এখন তোমার কাছে শুকরিয়া আদায় করি। এই ছলনাময় রূপসী পারবিনকে চিনতে পেরেছি, তাও অনেক দেরিতে। আমার আর কোনো অভিযোগ নেই সৃষ্টিকর্তার কাছে। থাকো, তুমি সুখে থাকো। আমার প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।